হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটির নাম হচ্ছে চিজি অমলেট। আপনারা রাইটলি শুনেছেন, আমার রেসিপির নাম হচ্ছে চিজি অমলেট। অমলেট তো আমরা অনেকেই খেয়েছি। আজকালকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো আমার এই রেসিপিটা আমি ওদের জন্য স্পেশালি আমি তৈরি করেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার চিজি অমলেট বানানোর উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, 4 পিস চিজ স্লাইসেস, স্যান্ডউইচ চিজ স্লাইসেস, 1 টেবিল চামচ বাটার, লবণ পরিমাণ মতো, ধনেপাতা 1 চা চামচ, কাঁচামরিচ 2 চা চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, আর নিয়ে নিয়েছি 6টি ডিম। আর আমার আজকের চিজি অমলেটের মূল আকর্ষণ হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, লাল এবং সবুজ। এখন চলে যাব চিজ অমলেট প্রিপারেশনে। আমি ডিম ভেঙে নিয়েছি, এর সাথে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ একদম কুচি করে কেটেছি, গাজর কুচি, টমেটো কুচি, এগুলো একদম যতটুকু সম্ভব কুচিয়ে নিয়েছি, কুচি করে কেটেছি যাতে বাচ্চাদের মুখে না লাগে। দিয়ে দিলাম ধনেপাতা, এরপর দিয়ে দিচ্ছি বাটার, রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম বাটারটুকু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ। সব উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন অথবা চামচ দিয়ে এরকম মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশাতে হবে বাটারটা। চলে যাচ্ছি চুলায়। আমি চুলায় অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখানে আমি বাটার দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা যখন সম্পূর্ণ গলে যাবে এবং গরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এরকম করে আস্তে আস্তে একটি ক্যাপসিকাম নিয়ে আগে কোটিং করে নেব। কোটিং করার জন্যে আমি 1 থেকে 2 থেকে 3 বার এরকম করে নেব, যাতে করে যখন আমি ডিমের লিকুইডটা এর মধ্যে দিব, ডিমের লিকুইডটা যেন এ থেকে বের হয়ে না যায়। তো আমি 3 বার কোটিং করে নিয়েছি। এরপর আস্তে আস্তে এর মধ্যে ডিমের লিকুইডটা দিয়ে দিচ্ছি। এই কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে এবং একটু যখন দিবেন লিকুইড, যখন সেটা শক্ত হয়ে আসবে এর উপরে আবার দিতে হবে। এরপর মাঝখান দিয়ে এরকম একটু সামান্য ছিদ্র করে আবার এতে লিকুইড দিতে হবে। এরকম দিয়ে দিয়ে পুরো ক্যাপসিকামটা ভরে দিতে হবে লিকুইডে। আমি এখন উল্টে নিচ্ছি। আমার ক্যাপসিকামের খোলটা কিন্তু 90% অলরেডি ফিল আপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি উল্টে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিয়ে আবার এতে লিকুইড দিয়ে দিব, যাতে যে 10% বাকি ছিল খোলটা সেটা যেন ভরে যায়। তো এটাও আস্তে আস্তে করতে হবে যেন নিচে দিয়ে আবার বের হয়ে না যায় লিকুইডটা। শক্ত হতে থাকবে এবং দিতে থাকবো। তারপর ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঢেকে দিয়ে আপনাকে উল্টে দিতে হবে এবং এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমার অবশ্যই একটু লিকুইড রয়ে গিয়েছিল, এতে কোনো প্রবলেম নেই, এটা উল্টে দেওয়া মাত্রই সিদ্ধ হয়ে যাবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ চিজ, যেটা আমি রেখেছিলাম। আমি একটা স্যান্ডউইচ চিজকে 4 ভাগ করে নিয়েছি। চিজটা দেওয়ার পর আমি একটু ঢেকে দেব চিজটা গলে যাওয়া পর্যন্ত। বোঝাই যাচ্ছে উপর দিয়ে যে চিজটা গলে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিস ভেজে নিচ্ছি। একই রকম করে আমি প্রত্যেকটা ক্যাপসিকাম ভেজে নেব ডিমের লিকুইড দিয়ে। দিয়ে দিলাম চিজ উপরে, আবারও ঢেকে দিতে হবে চিজ গলে যাওয়ার আগ পর্যন্ত। যখন চিজটা গলে আসবে সে পর্যায়ে আমরা এটা উঠিয়ে নেব। আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন সার্ভিংয়ে চলে যাব। সাজিয়ে নিয়েছি আমার আজকের চিজি অমলেট, যা পুষ্টিগুণে ভরপুর। এখানে সব ধরনের ভিটামিন এবং মিনারেলস আছে, যা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং খেতেও অনেকটা সুস্বাদু। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে। তাহলে দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায় মজাদার, সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর চিজি অমলেট, যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমার বাচ্চারা তো এক চুটকিতেই খেয়ে নেয়। 1 পিস চিজি অমলেট খেলে বাচ্চাদের একবেলা আর কিছু না খেলেও চলে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা তা দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।